মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? মা হালিমা বলছেন না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আলাদা প্যাসেঞ্জারটাকে আমার নবী না হলে কি আর উট চলে? বাবা গো, সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার উট আগে বাবা আমার নবীকে পৌঁছে দিল। তো ওই বছর, যে বছর আমার নবীর জন্ম, প্রত্যেকটা মেয়েগুলা বাচ্চা আনার জন্য চলে আসছেন আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। মা হালিমা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবে সকাল সকাল? বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা সন্তানকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা বলছে, আমারও মন বলছে আমিও যাব, যদি যাই তাহলে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমা এক পা দুই পা করে স্বামীর সামনে হাজির। হারিস স্বামীর নাম। বলছেন স্বামী গো, একটা আপনাকে কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে না, আমার মন বলে দিল বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। হায় রে হায় বলেছিলেন হালিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলো একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে মক্কা নগরে কোনো মতে যেতে দেব না। হালিমা একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো বড় কষ্ট করে, দয়া করে আমাকে মক্কা নগর নিয়ে চলো। আমি যেমন করে হোক দুগ্ধ পান করাবো, আপনার কি আছে, আমাকে নিয়ে চলে। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না। হারিস নিয়ে যাবে না আর মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না। তো বিবির কাছে কাবু হয়ে গেল। তো স্বামী বলছে, হ্যাঁ গো হালিমা, আমরা যে এখান থেকে এত দূর মক্কা নগর যাব, কিসে করে যাবে? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, ওই উটে চেপে আমরা মক্কা নগর যাব। হারিস বলছে না, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? আমাদের এত দুবলা পাতলা উট মাটিতে বসলে ওই উট উঠতে পারে না, ওই দুবলা পাতলা উটে যদি মক্কা যাও তবে কখনো যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট বসে গেলে উঠতে পারে না, তবে ওই উটে চেপে কেমন করে যাবে এত দূর? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে। বললো কি উপায়? বলছেন স্বামী গো আমরা উটে চেপে যাব না। এটা কেমন কথা, উটে চেপে যাবে না? তো উটকে নিয়ে যাওয়ার দরকার কি? বলছেন স্বামী গো আমি লাগাম ধরে টান দিব আর
আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। যাবার সময়তে আমরা হাঁটিয়ে নিয়ে যাব আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উটের উপরে চাপিয়ে নিয়ে আসিব। যাওয়ার সময়তে তো আরামে যাবে, আসার সময়তে একটু কষ্ট হবে তো হবে। চলো, বিবির কথা শুনে হারিস রাজি হয়ে গেল। বাবা হারিস গেল ওই দুবলা পাতলা উটের কাছে। যেমনই যাওয়া দেখছেন দুবলা পাতলা উট বসে চাবুক মারতে মারতে দাঁড় করালো। হাইরে মা হালিমা উটের লাগাম ধরে টান দিচ্ছেন বাবা, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে না, চলতে পারে না বাবা গো, আর দেখতে যেতে না। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। অন্য অন্য মেয়েদের তাগড়া মোটা চাওড়া উট আছে, ওরা তো গতিতে চলছে, আর মা হালিমার উট আস্তে আস্তে চলছে, ডিজেল গাড়ির মতন দুল 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 করছে আর যাচ্ছে। ইনারা অর্ধেক রাস্তায় গেল আর অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছে গেল। তো এই মা হালিমা নিজের স্বামী কিনে অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে আগে সেটা শুনুন, তারপরে মা হালিমাকে আবার মক্কা নিয়ে যাব। যেমনই ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল বাবা গো, যেমন মক্কা যাওয়া ওই মেয়েগুলা ভালো ভালো সন্তান গুলাকে নিয়া বাবা বাড়ির দিকে রওনা দিতেছে। ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন আর যেন তারা রওনা দিচ্ছেন। আমার নবীকে কেটা নিয়ে যাবে ভাই। হাইরে মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখতেছে আমার ছেলেকে কেটা নিয়ে যাবে, আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। মায়া মেনা বারান্দায় দাঁড়িয়েছিল, একটা মেয়ে চলে আসিল। আমেনা বলো বহিন তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? হায়রে মায়া মেনা বলছেন বহিন শোনো আমার সন্তান আছে গো, তবে তোমাকে একটা কথা বলে দি। বললো কি কথা? বলছে বহিন শোনো আমার সন্তান আছে গো, কিন্তু সেই সন্তানের বাবা বেঁচে নাই। আমার সন্তান আছে কিন্তু সেই সন্তানের বাবা বেঁচে নেই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা। আর মায়া মেনা স্বামীর কথা মনে পড়ে গেল, আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব এসে মা আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি তুমি কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা কান্দিও না মা। আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আমার এই ইয়াতিম সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো। আব্বা
আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা কান্দে, আর অন্য অন্য মেয়েরা যাদের বাবা মা বেঁচে আছে ওই ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যায় না। ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না। হায়রে নবীর চেহারা, মা আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নেব, রাস্তাতে দাঁড়িয়ে থাকব, আমার সন্তানের চেহারা যদি কেউ দেখে আমার সন্তানকে কেউ নিয়ে যাবে। হায়রে মা আমেনা আমার নবীকে কোলে নিয়া যেন রাস্তাতে দাঁড়িয়ে আছেন গো, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, আর দুনিয়াতে কিছুই নাই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ওরে মেয়েরা আমার সন্তানকে নিয়ে যাও। কিন্তু অন্য অন্য মেয়েরা যাদের বাবা মা বেঁচে ছিল ওই সন্তান গুলাকে নিয়ে যায়, আমার নবীকে নিয়ে যাই না। ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে নিয়ে যাচ্ছেন না। একটা মেয়ে চলে আসলো, আমেনা ও বহিন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিয়ে যাব। যেমনই মা আমেনা আমার নবীকে কোলে দিয়েছেন বন্ধুরা, যেমন ওই মেয়েটা আমার দয়ার নবীকে কোলে নিয়েছেন বন্ধুরা, নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে কি তুমি নিয়ে যাবে? বললো আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হায়রে মা আমেনা বলছেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যা, তবে একটা কথা মনে রাখিয়া এই সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা শুনতে নাই ওই মেয়েটা আমার নবীকে আবার ফেরত দিয়ে দিল। আমেনা যার বাবা নাই ওই এতিম সন্তানকে নিয়ে যাব না। মা আমেনার কলেজা খানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহ আমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যেত। আজকে তার বাবা নাই বলে দুনিয়াতে কিছুই নাই। আমার নবীকে কোলে নিয়ে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে, সব মেয়েরা চলে গেল। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন, বারান্দায় বসে গেছে। বারান্দায় ডুগরে ডুগরে কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, বাবা মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সোনার লালকে কেটা নিয়ে যাবে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগর
ওই মেয়েগুলা এসে আমার নবীকে আদর করে আবার ফেরত দিয়েছেন। কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো আর শেষো মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। করবে ইয়াতিমে বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন, আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা চিন্তা করো না বেটা, কেউ নিয়ে গেল না তো কি হলো, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করব। হাজার হলো মা। ভালো আছে এলে বলে বেশি দে। আচ্ছা আচ্ছা, এলোমেলো হলো, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যাবে। আচ্ছা ছিল ওখানে প্রোগ্রাম ছিল, কিন্তু এলোমেলো ঠিকই কথা, এলোমেলো গুলো। মা আমিনা বলছেন, বেটা কেউ নিয়ে গেল না তো কি আছে, আমি তোমার মা, আদর করব, যত্ন করব, সহাগ করব। কবি লিখেছেন বাবা, মা আমিনা বলছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে। মা আমিনা ভাবছেন, আল্লাহ গো যদি আমার স্বামী থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। তোমার শাশুড়ি দিয়েছে 500 টাকা দিয়েছেন, দোয়া করে দিচ্ছি। মা আমিনা বলছেন, যদি আমার স্বামী থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। কবি লিখেছেন বাবা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। মা আমিনা বলছেন, আমার স্বামী যদি থাকতো আমার দিলে ব্যথা হতো না। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলে যাই পাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, আর তাফাজুল ইসলাম ও কবি বলে, আর
শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া, আমার সোনার লালকে লইয়া। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। আর যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল, সমস্ত মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা কাঁদতে কাঁদতে বারান্দায় বসে গেছে। আব্দুল মুত্তালিব এসে বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, কাঁদিও না রে মা, কাঁদিও না। বলছেন, আব্বা গো আজকে আপনার বেটা জগতে বেঁচে নাই, বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বেটি চিন্তা করো না, ভাগ্যে যদি থাকে লেখা তবে তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা যদি কপালে লেখা থাকে অবশ্যই তোমার সন্তানকে কেউ না কেউ তো নিয়ে যাবে। আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, ভাগ্যে যদি থাকে তবে ভাগ্যে আছে মা হালিমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো সবারই ভাগ্যে নাই। এবার বাবা গো অন্য অন্য মেয়েরা সন্তান নিয়ে যাচ্ছেন, তো অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা চলে আসলে, মক্কা নগরে আর সন্তান আছে কি নাই বলো? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে তোমার গিয়ে লাভ হবে না, হালিমা মক্কা নগরে আর কোনো ছেলে নাই, ছেলে নাই। এই কথা বলে মেয়েগুলা চলে গেল। হারিস বলছেন, হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, এখন বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা যখন এসেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, মক্কা নগরে যাব, যদি কোন সন্তান না পায় তবে কাবা ঘর তওয়াফ করে চলে আসিব। অর্ধেক রাস্তা যখন এসে গেছি আর বাড়ি ঘুরে যাব না, একটু চলেন না, যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। ঠিক আছে যখন যাবে তো চলো। মা হালিমাকে নিয়ে বাবা গো আস্তে আস্তে মক্কা নগর পৌঁছে গেল। একবার দেখবেন স্টেশনে, দেখবেন যখন প্যাসেঞ্জার থাকবে, ট্রেন আসার টাইম হবে, প্যাসেঞ্জার প্রচুর, ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে পুরা স্টেশন ফাঁকা হয়ে যাবে। তো সন্তানগুলাকে নিয়ে চলে গেছেন আপন আপন ঘরে, নিজের বাপ মা ঢুকে গেছেন। মা হালিমা বলছেন, স্বামী গো মক্কা নগরে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা মক্কা নগরে হয়তো কোনো সন্তান নাই, আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন, স্বামী গো একটু আপনি দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা দেখে আসি কোন সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে বসাইয়া যেমনই বাবা গলি গিয়েছে গো, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়িতে বাবা দরওয়াজা খোলা, কে একজন ঘুঙুরটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নাই, কে বসেছিল গো, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। ওটা তো অন্য কেউ নাই, আমেনা এইভাবে ওন্নাটা নিয়ে
মাথাটা মুখটা ঢেকে বসে আছে, আর চোখ দিয়ে শুধু ঝরঝর করে কাঁদছে। মা হালিমা যেমনই কাছাকাছি হলো, বলছেন বহিনকে আছো গো, একবার মাথা খানা তুলো। মা আমেনা যেমনই মাথা তুলেছে গো, খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে। মা আমেনার চোখের পানিতে বুকটা ভিজে গেছে। মা আমেনার চোখ দুটা লাল হয়ে গেছে। এত কেঁদেছে স্বামীর জন্য, চোখ দুটা লাল লাল হয়ে গেছে। মা আমেনা বলছেন কে আছো গো? মা হালিমা বলছেন বহিনা আচ্ছা বলো, তুমি এইখানে বসে বসে কাঁদো কেন? তো মা হালিমাকে বলছেন হালিমা আচ্ছা তুমি বলো, তুমি কেন আমার কাছে এসেছো? কি আওয়াজ হচ্ছে গো? ও ভুট্টা মারছে। মা হালিমা বলছেন আমেনা আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, আমি আর কাউকে দেব না। তোমার সন্তান আছে? বলে আছে, কিন্তু আমি আর কাউকে দেব না। বললো কেন? বলছে না হালিমা আমি এর জন্য দেব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে তারা ফেরত করে দিয়েছে। ও হালিমা আমি আমার সন্তানকে নিজে আদর করিব, আমার লাডলা দুলারাকে আমি দেব না। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন আমেনা আচ্ছা দেবে না ঠিক আছে, তবে কারণটা কি একবার বলবে তো, কিসের জন্য দেবে না? মা আমেনা বলছেন হালিমা আমি এর জন্য দেব না, আমার সন্তান আছে গো, আমার ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই দিকে আমার হালিমার স্বামী হারিস বলছে না হালিমা যারা বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর দুধ পান করাও, যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে? যার বাবা থাকবে না তো বেতনটা কাকে দিবে? হালিমা চলে আসো। মা হালিমা বলছেন এত দূর এসে আমি ঘুরে যাব? বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন এত দূর এসে গেছে এই মা আমেনার সন্তানের চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ফিরে যাব না। এসে যখন গিয়েছি একটু মা আমেনার সন্তানের চেহারাটা তো দেখেলি। হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা আমেনার পিছন পিছন চলে। যেমন করে গিয়েছে গো হায়রে মা আমেনা আমার দয়ার নবীকে কোলে নিয়েছে না, আর মা হালিমা যেমনি দুই নয়নে
আমার নবীর দিকে দেখেছেন বাবা। হায়রে আমার নবী মুস্তাফা বাবা নিজের চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা যদি কোনো মা ভাইয়ের দিকে দেখে একটু হাসে, একটু মায়া মমতা বেশি হয়ে যায়। মা হালিমা বলছেন, আহারে এত সুন্দর চেহারা আমেনার বাড়িতে। আমেনা দেরি করো না, তোমার সন্তানকে তাড়াতাড়ি করে আমার কোলে দাও। মা আমেনা হায়রে আমার নবীকে যেমনই হালিমার কোলে দিয়েছে না, হায়রে মা হালিমা আমার নবীর চেহারা দেখছেন আর ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই, এত সুন্দর চেহারা। তবে মা হালিমা ভাবছেন আমি এ সন্তানকে নিয়ে যাব, যাই হবে হবে, তবে আগে দেখি একটু দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন আমার নবী দুগ্ধ পান করে, যেমনই বাম স্থানে লাগাচ্ছেন গো আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে। একটা স্থান পান করছে, একটা পান করছে না। মা হালিমা টেনশনে পড়ে গেল, ব্যাপারটা কি, আমার একটা স্থান পান করে একটা কেন পান করে না, আবার দেখি দুগ্ধ পান করায়া। আবার যেমনই মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন গো আমার নবী দুগ্ধ পান করে, যেমনই বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন মুখটা টানছেন বাবা, আমার নবী জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটো দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই কোনটা পান করবে, আমি একটা পান করিব আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। আমি যদি দুটা দুগ্ধ পান করি আমার দুগ্ধ ভাই মাসুদ যে মা হালিমার বাড়িতে শুয়ে আছে উনি কোনটা পান করবে, একটা আমি পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। আমার নবী একটা পান করলেন, একটা রেখে দিলেন। মা হালিমা বলছেন আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। হায়রে মা আমেনা হালিমার হাত কানা ধরে বলছে না হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও ও বহিন হালিমা শুনো, তোমার বাড়িতে যদি কোনদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও, যদি কোনদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে মা হালিমা বলছেন বহিন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা নিয়ে যাচ্ছ, যাও বহি, এই ছেলেকে কষ্ট দিও না, কারণ এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নেই। আমেনা যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না বহিন, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই। মা হালিমা আমার নবীকে টেনে বুকে লাগালেন, নিয়ে যাবেন বাড়ি। ওইদিকে হারিস যে দুবলা পাতলা উটকে টানতে টানতে নিয়ে এসেছিল
হাত পা ছেড়ে কিন্তু বসে গেছে, আর উঠে না। হারিস ওইদিকে মাথা চুলকাচ্ছে, করি তো করি কি, যেই উট আমরা নিয়ে এসেছি আসার সময়তে চাবুক মেরে মেরে দাঁড় করিয়েছি, এখন এই উটকে আবার চাবুক মেরে দাঁড় করাতে হবে, আবার এত দূর রাস্তা নিয়ে যাব কেমন করে। চিন্তাতে পড়ে আছে যে উটকে কি করে উঠাবো। এই বাবা গো, যেমনই উটকে উঠাতে হলো না, হায়রে মা হালিমা যেমনই আমার নবীকে ওই উটের কাছে নিয়ে আসা, উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, লাগাম টানতে হলো না। হায়রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে একটু স্বাগত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হারিস মনে মনে ভাবলো আমার উটকে মনে হয় কোনো জিন ভূতে ধরে নিলে, কারণ আসার সময়তে উঠছিল না, আর এখন হঠাৎ করে উঠে গেল, কারণটা কি? হয়তো মারাত্মক জিন ভূতে ধরেছে, যাকে ধরেছে ধরেছে উঠেছে। তো এবার চিন্তা করলো যে উঠে তো চাপতে হবে। তো হারিস বসেছে আগে, আর আমার নবীকে হালিমাকে দিয়ে পিছনে বসিয়েছে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে গো? জি না। একটু জোরে বলুন, চলবে? জি না। পাথরের মতো দাঁড়িয়ে গেল উট, কিন্তু আর চলে না, লাগাম টান দিচ্ছে, চলে না। ওই হারিস বলল জানি না, ভাবলাম উট দাঁড়িয়ে গেল, হয়তো আমার উট চলতে লাগবে, কিন্তু উট কেন চলে না? যেমন লাগাম টান দিচ্ছে গো, উট কোনো মতে চলে না, এই জন্য চলে না। হারিস ভাবলো এবার আমাকে চাবুক মারতে হবে, যেমন চাবুক খানা নিয়ে মারতে যাবে গো। খোদার কসম বন্ধুরা, ওই উট বলছেন আল্লাহ আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবু রাজি, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত দয়ার নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। এই পাথরের মতো দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে, এক কাজ করো, তোমার পিছনে দুটা পা বারবার চাড়ো আর ফেলো। যখনই চাড়বে আর ফেলবে তো হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই সামনে করবে, আর করলে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাড়ছে আর ফেলছে। এই হারিস বুঝে গেল আমার উঠকে মারাত্মক জিন ভূতে ধরলেছিল। এখন হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, আগে করতে হবে। হালিমাকে দিয়া আমার নবীকে আগে বসালেন, যেমনই আগে বসালো ইশারা করতে হলো, চাবুক মারতে হলো। হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলে কোনটা পড়ে মরবো নিজে জানি না, চলছে চলছে। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলা বলছে না, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? মা হালিমা বলছে না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আলাদা প্যাসেঞ্জারটাকে আমার নবী না হলে কি আর উট চলে? বাবা গো, সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার উট আগে বাবা আমার নবীকে পৌঁছে দিল। যেমনই পৌঁছে দেওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও নবী গেলেন মা হালিমার ঘর, মা হালিমার ঘর
রসুল মারে ফাতের বল বল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তায়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা মাজমা যিনারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাদর রেখে দেন না গো এই গরমের দিনে চাদর লিয়ে মনে হাত তুলতে পারছেন না যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিন বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সামনে কাটি হাফ পেটেল মারছে কি নাম ভাই আচ্ছা যাকে ভাই আমার 120 টাকা দিয়েছেন দাম তুলবো ভাই একটু ধৈর্য ধরেন কারণ আমার মা বোনের আজকে লক্ষ্মীর ভান্ডার টাকা সবাই নিয়েছে টাকা লিবো খালি একটু ধৈর্য ধরেন সবারই কাছে নিব একটু বক্তব্য আগে শুনেই তারপরে লক্ষ্মীর ভান্ডার ফকির ভান্ডার সব শোনাবো বাবা গো এবার মা হালিমা আগে বাড়ি পৌঁছে গেল তবে মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল যেমন ছেলেকে আমার ঘরে নিয়ে যাওয়া আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো মা হালিমার কাছে আমার নবী থাকতে লাগলেন 3 দিনের জীবনে একটু ক্যাসেট আগিয়ে যায় থাকতে লাগলেন দিন যায় সময় কাটে দিন যায় সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর হলো 1.5 বছর জোরে বলুন 1.5 বছর 1.5 বছর একটু কথায় হ্যাঁ হু করবেন ভাই না হলে ফের মুশকিল আছে 1.5 বছর তো 1.5 বছর বয়সে একদিন আমার নবী মা হালিমার বেটা মাসুদের কাছে শুয়ে শুয়ে জিজ্ঞাসা করছেন ভাই প্রত্যেকদিন তুমি রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হইলে তোমাকে দেখা যায় না কোথায় যাচ্ছ বলে ভাই আমরা তো গরিব মানুষ আমরা বকরি নিয়ে ময়দানে যাই বলে ভাই আমাকে নিয়ে যাবে না বলে তোমার মাথা খারাপ আমার মা তোমাকে জিন্দেগিতে ছুটি দিবে না বলছে ভাই একটু আমার মাকে বলো না যদি আমার মা পারমিশন দেয় আমিও যাব তোমাদের সঙ্গে তো মাসুদ বলল ঠিক আছে যখন তুমি বলছো আমরা যাব তো মাসুদ আর পাড়ার কয়েকটা ছেলে মা হালিমার সামনে হাজির মা গো মা আমার ভাই মোহাম্মদ একটু বড় হয়েছে মা যদি পারমিশন দাও একটু ময়দানে নিয়ে যাব মা হালিমা বলছে তোদের মাথা খারাপ এই বেটা আমার সন্তান নয় এটা হলো আমেনার সন্তান এই সন্তানকে যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা মার হাতখানা ছাড়ে না তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় ও মোদের সাথে বেঁচে চলো ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় মা হালিমা বলছেন দাঁড়া তোদের এমন একটা মা হালিমা মনে মনে বলছে বেটারা তো জিদ ছাড়ে না এদের এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে বলছে হারে বেটা তোরা তো নিয়ে যাবি বুঝলাম তো ময়দানে এত রোদ্র লাগবে তাপ লাগবে তোরা কোথায় রাখবি রে বেটা মাসুদ বলছে মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ 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 ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে খোড়া পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব সিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবলা গাছের তাজ বানাবো ভাইয়ের মাথায় পরিয়ে দেব রোদ্র লাগবে না বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে খোড়া পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব সিরে আরে হাজির রূপ আমি সবার খিদমত সবার তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়
একটার তো উত্তর করে দিল। মা হালিমা বলছে একটা পারলি তো কি হলো, এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে হারে বেটা তোরা যাবি বাবলা গাছে ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না সেটা তো বুঝলাম, পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি বেটা? মা হালিমা জানে জঙ্গলে খিলাতে পারবে না, বেটাকে নিয়ে যাবে না, তো ওইটাই প্রশ্ন করছে যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মাসুদ বলছে মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হারে বেটা ওইটা কি করে ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ বলছে মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। সুবহানাল্লাহ। মা খেতে কি দেব বুঝতে পারলেন? মা খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রূপ খিদমত সবার, তোর মস্তা থাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মস্তা থাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এত যখন ব্যবস্থা করে রেখেছো তোমরা নিয়ে যাও, আমি ছুটি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ব্যবস্থা করে রেখেছো, যাও নিয়ে যাও বেটা, ছুটি দিয়ে দিলাম। আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই বেরাদার বন্ধুরা আমার নবীকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো, যেমনই আমার দয়ার নবী মুস্তাফা জঙ্গলে গিয়েছেন বাবা, একটা উঁচা জায়গাতে একটা গাছের তলাতে আমার নবী দাঁড়িয়েছিলেন বাবা। যেমনই দাঁড়িয়েছিলেন বন্ধুরা আর অন্য অন্য ছেলেরা চতুর্দিকে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে দেখা গেল বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় পাখগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরাও করে দিল। যেমন ঘেরাও করে দিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখলো জানি না আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই আর জিন্দা থাকবে না। মাসুদ পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে খেলাধুলা করছিলাম মা, হঠাৎ করে পাখগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই এত কোন বেঁচে নাই। মা মা হালিমা এই কথা যেমনই শুনতে নাই বাবা মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছেন আল্লাহ এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান, এই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ রে আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। যেমনই বেরাদার মা বেটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে না বাবা, অর্ধেক রাস্তা গিয়েছে গো, যেমনই কাছাকাছি হচ্ছে না ওইদিকে বাঘে যে আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। এবার বাঘগুলা মাসুদ কি বলে আমার নবী দেখতে পেল, মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন, বলছেন ওরে বাঘেরা তোরা তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যা, আমার মা যেন দেখতে না পায়। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে জড়িয়ে ধরেছেন। ওরে লাদলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরা করেছিল। বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো ওই বাঘগুলা এসে মা আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা
বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা বলছে এই বাপের কালে শুনিনি যে একটা জঙ্গলের বাঘ কাউরি কদমে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাগানে যদি বাঘে পায়ে নেয় রাখবে ভাই? যদি জঙ্গলে কাউকে পেয়ে যায় তবে জিন্দেগিতে রাখবে না ভাই। বাবা গো, আমার নবীর কদমে বাঘগুলা চুমা দিচ্ছেন। বেরাদার বন্ধুগণ, মা হালিমা বলছে আর বেটাকে জিন্দেগি তার জঙ্গলে পাঠাবো না, একবার পাঠিয়ে দেখে নিলাম, আর পাঠাবো না। কম বেশি আমার নবীর বয়স যখন 2 বছর হতে চললো, তো মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং শুরু হইলো। বাঘগুলা মিটিং করছে, হারে নবীকে অনেক দিন থেকে দেখিনি, মন মিজাজ ভালো নেই, তো কি করে দেখা যাবে? তো বাঘের মধ্যে আলোচনা হলে এক কাজ করো, আমরা একটা দল বেঁধে হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এই আলোচনা হয়ে বাঘগুলা যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে, তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাদনা লাঠি কুণ্ঠে পড়বে তোরা জানিস, সব পিঠে পড়বে, সব চিকনে হয়ে যাবে। তাহলে কি করবো? বলে শোন, নবীকে দেখার একটাই উপায় আছে। যখন কালকে মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা তাই করলো মা হালিমা বেটা। তারপরের দিন যেমনই বকরি নিয়ে গেছে, এই দিক থেকে বাবা গো জঙ্গলের বাঘ গুলাই এসে বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে কিন্তু আবার চলে গেল। যেমনই বকরি গুলাকে ধরে নিয়েছেন বন্ধুরা, মাসুর কানতে কানতে আবার বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলো কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলাকে মা জঙ্গলের বাঘে ধরে নিয়ে গেল। মা হালিমা বলছে বেটারে বকরি চলে গেছে, যাক রে বেটা তুই তো বেঁচে এসেছিস। বলে মা আমি সুরকি দিয়ে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নাই, তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ যাব না কিয়ামত পর্যন্ত বাঘ বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দেখা করার কারণেই তো বকরি ধরেছে, যেমন করে হোক আমাকে যাইতে হবে আর ছুটিয়ে নিয়ে আসতে হবে। বলছে মা গো মা একটা কথা বলবো মা। বলে কি হলো রে বেটা? বলে মা আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব আর যত বকরি গুলো আছে সবকে ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, দেখলে তোকে হাপকে খাবে। আমার নবী বলছে মা গো পাঠিয়ে তো দেখো মা, বাঘ আমার ক্ষতি করবে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না, মাকে রাজি করতেই হবে। মা হালিমা যখন ছুটি দেয় না, আমার নবী বলছে মাকে পাঠিয়ে দেখো। তো মা হালিমা বলছে দেখ যাবি যা, তবে একটা শর্ত আছে, তুই দূর থেকে যখন দেখবি যে বাঘ চলে আসছে তুই ভয় পালিয়ে আসবি। আমার নবী বলছে ঠিক আছে মাকে যাই। তো আমার নবী যাচ্ছেন, আর পিছনে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী বকরি আনতে যাচ্ছেন, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। জি অবশ্যই। আপনাদের মনে কি লাগে ভাই? তো মুখে পট্টি লাগিয়ে বসে গেলে একটু হ্যাঁ হু না করলে কি আর ভালো হবে? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই হাত তুলে, পয়সা লাগবে না ভাই, হাত তুলে পয়সা চেয়েছি কি চাইনি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু মনটাকে চাঙ্গা করে রাখেন, মনে হচ্ছে
ওইটা আছে তো মনে হয়েছে কুণ্ঠে যে জালসা করছে আল্লাহই জানে। একটু মুখে না কালারটা দেখে তো বক্তা বুঝতে পারবে যে কেমন লাগে না লাগে। এই তো এদিককার লোকটি যেটি বৈশা আছে মনে হয়েছে 2-4 দিন থেকে বিবির সাথে ঝগড়া করে এসছে। এদিকে তো কালারটি একটু ঠিকঠাক লাগছে, হ্যাঁ সাদা পাঞ্জাবি পায়জামা পরে আছে, তো এদিকে সবটি রঙিন বৈশা আছে। হ্যাঁ তো যাকে বন্ধুগণ বাবা একটু কথা বলে রাখবেন, তাহলে না হলে ঘুম চলে আসবে, আর ঘুম আসলে তো ফের জীবনে ভুল ভাল শুনবেন। আচ্ছা বলুন তো আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। হ্যাঁ এদিকে একটু আওয়াজ নাই। আচ্ছা এদিকে বলুন। আচ্ছা বলুন তো নবী বকরি আনতে পারবে কি পারবে না? আরো জোরে। ছিঁড়ে দিবে আর টাটকা হয়ে আছে, কথা না বললে কি হবে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মোটা বুঝতে হইলে হবে না ভাই, কারণ একটা জানেন আতর বিক্রি করতেছে, আতর বুঝলেন, একটা লোক আতর বিক্রি করতে গেছে, তো এমন গ্রামে গেছে, ওই গ্রাম হলো সব থেকে সবাই মোটা বুঝতে হয়, কেউ আর জ্ঞান বুদ্ধি লেখাপড়া কিছু নাই, ওই মূর্খ গ্রামে ঢুকে গেছে আতর লিয়া। তো আতর লিয়ে আস্তে 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 এই রাস্তার কোলে দেখছে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তো আতরওয়ালা ভাবলো এখানে রাখবো, আর সেন যদি তাদের না খেয়ে যায় তাহলে কি না লিবে। তো ঠিকই কথা, সেন যখন গেছে বাচ্চা ছেলেগুলো দৌড়িয়ে চলে গেছে, চাচা কি আছে বলে আতর, বলে তাড়াতাড়ি দেন। এই বাচ্চাগুলাকে ভাবলো, লোকটা ভাবলো ওর একটু হাতে লাগিয়ে দিই, সুই হ্যাঁ দেখবে আতর সেন পাবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগে যে তো সুই হ্যাঁ দেখবে কি জিভ হালিয়ে চাইটা খাইয়ে দেখছে। আতরওয়ালা চিন্তা করলে এই কোন গ্রামে আইনু মোটা বুঝতে রে, এই আতর খাইয়ে দেখছে, এই যদি এরকম করে থাকি আমার সব আতর শেষ করে দিবে। তাড়াতাড়ি সাইনটাকে ভাগার চেষ্টা করছে, আর ইয়ারা বলছে দেন আরো দেন। এবার হঠাৎ করে গ্রামের মড়ল চলে আসে, এই লোকটা ভাবলো এই মড়লকে বলে এরাকে মায়ের খাওয়াবো, কেমন আতর খাইতে জানে। মড়লকে ডাকলে, এ মড়ল সাহেব, আরে আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কি মানুষ করে রেখেছে? বলো কি হলো? বলে আরে আতর দিলাম তো ওরা চাইটা দেখছে। তো মড়ল রাগের মাথায় দুটা বাচ্চাকে দুই গালে তামাচা দিয়ে বলছেন, এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। মানে ওয়ার থেকে ওয়ারও মোটা বুঝতে, ওই রকম হইলো ব্যাপার ভাই। কোন গ্রামে এসে এদিক বলছে তো এদিক বলে না, এদিক বলছে তো ওইদিক বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বকরি আনতে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না ভাই? আমার নবী অবশ্যই পারবে ভাই। আমার নবী পাক পিছন থেকে বলছেন, মাকে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে, দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে থাকিস বেটা, যদি দেখবি যে বাঘ চলে আসছে তো ভয়ে পালিয়ে আসবি। বলে ঠিক আছে মা চললাম। আমার নবী মুস্তাফা যেমনই বাবা জঙ্গলে গিয়েছেন বন্ধুরা, যেমনই জঙ্গলে যাবা বাঘের সরদার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ নবী, শেষ জামানার নবী চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। যা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা দেরি করলো না, তাড়াতাড়ি করে ছুটে গেল। যেমন যেতে নাই ওই বাঘগুলা গিয়া একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলল, বাঘেরা আচ্ছা বল বল আমার মায়ের বকরিকে কেটা ধরেছো বল। বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা বকরিকে ধরেছিলাম নবী গো, তবে বকরির কোনো ক্ষতি করে না। কি করেছো? বলছেন নবী গো আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, একটা ও বকরির কোনো ক্ষতি করি না, একখানা রূপ পর্যন্ত ক্ষতি করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা গোটা রাত ধরে বকরির পাহারা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা।
খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা, তার জন্য বকরিকে ধরেছিলাম। ওই জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে গেল, আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে আসিল। যেমন বকরি নিয়ে আসিল আমার নবী পাক সমস্ত বকরি গুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হলো। মা হালিমা বকরি গুলাকে দেখছে আর মাথায় হাত দিয়ে চাল্লা, আমি জীবনে শুনিনি হয় আমার বেটাকে বাঘে ছাড়লো, বকরি পর্যন্ত কোনো ক্ষতি করে না। কেমন ছিলেন আমার নবীকে একটা জঙ্গলের বাঘ পর্যন্ত চিনহে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো ভাই বাবা বাথরুম করতে যায়, বাগানে বসে থাকে আর পিছনে ঘুরে যদি দেখে বড় বাঘ চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? কে কুণ্ঠে পালাইবে ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে ভাই। কিন্তু আমার নবী কেমন ছিলেন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো, এবার বাঘগুলা কি বলে, আমার নবী বকরিগুলা নিয়ে চলে আসলেন। মা হালিমা আমার নবীকে আর পাঠাই না। তবে বাবা গো একটা কথা বলি ভাই, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? তো মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে? মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, তো মা হালিমা বড় হতে লাগলো, আর মা হালিমার বকরি প্রত্যেক দিন যায় পেট ভর্তি করে আসে, আর অন্য অন্য মেয়েরা পাঠায় হাফ পেট হয়ে আসে। তো মেয়েগুলা বলছে নিজের বেটাকে, হারে বেটা মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে হ্যাঁ চড়াচ্ছি। বলে কেন? মা হালিমার বকরি পেট ফুল আর তোদের হাফ হয়ে কেন আসছে? শোন, কালকে যখন বকরি নিয়ে যাবি তো মা হালিমার বেটা যেখানে চড়াবে তোরাও সেখানে রাখবি, তো দেখি কি হয়। তো বাবা তারপরে দিন আবার বকরি নিয়ে গেছে, আবার বকরি চড়াচ্ছে গো। মা হালিমার বেটা যেখানে বকরি চড়াইতেছিল, যেখানে বকরি চড়াইতেছিল অন্য অন্য ছেলেরা সেখানে বকরি রেখে দিল। সন্ধ্যার সময় যেমনই বাড়ি নিয়ে ঢুকে গো, দেখছেন মা হালিমা বকরি পেট ফুল হয়েছে আর অন্য মেয়েদের বকরির পেট হাফ হয়েছে। তো মেয়েগুলা কুটনামু শুরু করলো যে যেদিন থেকে ছেলেটা মা হালিমার বাড়িতে এসে মা হালিমার বাড়ি উন্নতি হতে লেগেছে, তো সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না এই হালিমা ছোট লোক হইবে না। আজকাল আমাদের সমাজেও হয়, নিজের ভাই নিজে দুশ্মনী হয়ে যায় যে আমার ভাই তো বড় হয়েছে, দুয়া কি করব, আরো উল্টা দুয়া করছে কখন ও ছোট লোক হইবে। আমাদের সমাজেই ঘটছে, কার কথা বলবো ভাই। তো অন্য অন্য মেয়েরা বলছে এ সন্তানটাকে না ভাগাইলে হালিমা ছোট হবে না। ই তাল মিলা আছে, মেয়েগুলা দেখা আছে কি করে ভাগা যায়, এরা কিন্তু চল খেলছে। আর ওই দেখে মা হালিমা বলছে, মা আমেনা বলছেন আব্বা অনেকদিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, একটু খবরটা নেন তো কেমন আছে। হালিমা আদর যত্ন করে কি করে না। তো আব্দুল মুত্তালিব বেটা আব্বাসকে ডাক দিচ্ছেন, বেটা যা তোর ভাতিজার একটু খবর লিয়ে আয়। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। যেমনই পৌঁছে যাওয়া একটা মেয়েকে ডাক দিচ্ছেন, বহিন আচ্ছা বলো এ তাইব শহরে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা, না হলে মুশকিল আছে। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা মানে চক্রান্ত করছিল ছেলেটাকে কি করে ভাগাবো, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, বলছে হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস বলছে এই মেয়েটা রাগছে কেন রে বাবা, কি হলো? ও আমি ভাবছি কিছু দিতে এলো টাকা পয়সা, যাকে ভালো জিনিস দিয়েছে ভাই।
তো মা হালিমা কি বলে, আব্বাস বলছো রাখছো কেন? তো মেয়েটা রাখবে না, ওর ভিতরে কিন্তু বিষ আছে, এমনি রাখছে। বলছে কেমন করে ভাগাবো, কেমন করে ভাগাবো? আর ওকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা? বলে হালিমা তোর সঙ্গে কিসের দরকার? বলে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখতে আসলাম দুগ্ধ পান করাচ্ছে কি করাই না। ওই মেয়েটা ভাবলো সুযোগ পেয়েছি, ইয়াকে এমন তেল মধু খাওয়াবো আর যেন ছোট্ট ভাতিজাকে হালিমার কাছে না রাখে, লিয়ে চল যাই, এমন ওকে তেল মধু খাওয়াবো। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, জিন্দেগিতে দেখভাল করে না। আব্বাসের চোখ লাল হয়ে গেছে। কি কথা বলছো? বলছে কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে হালিমা সারা দিন সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন ময়দানে বকরি নিয়ে যায়, একদম সন্ধ্যা বেলাতে আসে, সকালে গিয়ে সন্ধ্যাতে আসে, আপনার ভাতিজার ঝুলনা খানা বন্ধ থাকে। আব্বাস বলল তোমার কথা শুনে হবে না, নিজের চোখে দেখবো। কোনটা বাড়ি? বলে ওই যে ওটা। ঠিক গেল, যেমনই যাচ্ছেন গো দেখছেন বাইরে থেকে তালা মারা। ঠিকই তো কথা, তালা তো মারা, সকাল সকাল তালা মারা। এবার জালনাটা খুলে দেখছেন বন্ধুরা, বাবা কি দেখছেন গো? একখানা ঝুলনাতে আমার নবী আরাম করছে না, আর একখানা ঝুলনাতে ওই মা হালিমার বেটা মাসুদ শুয়ে আছে। দুইখানা ঝুলনা কিন্তু বন্ধ। আব্বাসের চোখ লাল হয়ে গেল। আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যেমন এর আগের মাথায় গেটে বসলো, দেখা আছে সূর্যর দিকে দেখছে, রাস্তার দিকে দেখছে, হালিমা আসে না কেন? ঠিক বাবা সন্ধ্যার সময় হালিমা দুল 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 করে চলে আসছে। হালিমা আব্বাসকে দেখে বলছে মা আগে, ভাইয়া কি খবর? বলে হালিমা, চোখ লাল করে বলছে আমজাদ 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আমজাদ ভাই 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আর এগুলা দিয়েছে, খুচরা মুজরাদের দিয়েছে। আচ্ছা আর যাও যাও, ঘুরো ঘুরো ঘুরো, দিলে ময়া দয়া যদি হয় খালার গে দিবে। তো আব্বাস বলছে হালিমা আচ্ছা আজকে ঠিক ঠিক জবাব দাও, যদি ভুল ভ্রান্তি হয়েছে তবে যে তার বাড়ি দেখে নাও, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। বলে কি হয়েছে? বলে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। বলে হালিমা তুমি যে সারা দিন রেখে দাও ঝুলনাতে আর সকালে রেখে সন্ধ্যার সময় আসো, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই? হালিমা একটা উত্তর দিয়েছিল, মজার কথা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার ঝুলনা আমি সকাল বেলাতে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসের মিজাজ খারাপ হবে কি হবে না? একটু আগে দেখলাম ঝুলনা হিলে না, বন্ধ আছে, আর ই বলছে হিলতে থাকে। হালিমা খুল দরওয়াজা, দেখা কোনটা হিলছে। হালিমা বলছে মাথা খারাপ হয়েছে, যদি না হিলে তাহলে চলে গেল। মা হালিমা বাবা গো ওই দরওয়াজার পাশে গিয়া দাঁড়িয়ে গেছেন চাবি নিয়া, চাবিটা ভরেছেন আর বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে বুঝুল না খানা তুমি হিলিয়া দাও। সুবহানাল্লাহ। দোয়া করছে যদি আজকে না হিলে তাইলে আজকে চিকনা যেন হিলে। মা হালিমা যেমনই তালাতে চাবিটা দিয়া বাবা ঘুরিয়ে দিয়েছে, পাল্লাটা সরায়া যেমনই ঢুকতে যাবে ওই দিকে আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে
হালিমার বাড়িতে আমার নবী যেই চুলনাতে আরাম করেছে ওই চুলনা খানা হিলিয়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব, কত গতি বেগে যাব। আমার আল্লাহ বলছেন জিবরাইল মা হালিমা এখন তালাটা খুলেছে, পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকবে গো তোমার গাড়ি ওই হালিমার ঘরে পৌঁছে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল দেরি করলেন না, বাবা শাহ করে ওই হালিমার ঘরে হাজির হয়ে গেল। হালিমার ঘরে হাজির না আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনা খানা হিলিয়ে দিল। জিবরাইল চলে যাচ্ছে না, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়ালো। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলা। বলে কেন? আপনার ঝুলনা যদি না হিলাইতুম তবে আপনার মাইজকে বাঁচতো না, ঝুলনা হিলিয়েছে বলি বেজেছে। বলে না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে আমি একটা ঝুলনাতে শুয়ে আছি, আমার ভাই একটাতে শুয়ে আছে, তো তুমি আমার ঝুলনাটা হিলাইলে আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাইবে? জিবরাইল এখন মা আমার আসবে। শামসুদ্দিন সাহেব 1000 টাকা। আর একটু দেন না চাচা, ভুট্টা উঠা হয়নি চাচা, আরে 1000 টাকা দিয়েন চাচা। আচ্ছা কালকে দিয়ে, কালকে এখানে বসবে, কালকে দিবে চাচা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মালিক আছে সবাই দিবে কালকে, কালকে তো সবাইকে দিতে হবে। আচ্ছা কালকে কিছু খাবার দাওয়ার হবে না? কি হবে? তো কহিতে হবে, কাল থেকে সকাল থেকে না খেয়ে থাকতে হবে না? তাই না খাইবে খালা, সকাল থেকে হাঁড়ি না চড়ে না খাই আসতে হবে, লাইন ধরে খাইতে। ওই বছর লাইন ধরেছিল সবাই, একদম চটিয়ে খাবার হবে, চিন্তা নাই। তো এবার মা হালিমা কি বলে, আমার নবী বলছে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলাল, আমার ভাইয়ের কেটা হিলাবে। এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে একটা হিলে না, তো মা কষ্ট পাবে না। আর জিবরাইল তুমি তো জানো মার মনে কষ্ট দিতে নাই। কবি লিখেছেন বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ করে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইল আর মায়ের মনে আগুন চলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ গড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইল আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ করে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা হালিমা
বাবা গো আমার নবী বলে জিবরাইল আমার ভাইয়ের জন্য হিলাও। জিবরাইল বলছে নবী গো আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। আমার নবী বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা হিলাও। জিবরাইল বলছে এখন তো নবীর কথা শুনতেই হবে, যদি নবীর কথা না শুনি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। দুখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেলেন। এইদিকে মা হালিমা পর্দাটা সরাতে যাবে, বলছেন ভাইয়া আমি আগে যাব না, আগে আপনি ঘরে চলুন। কারণ আমি আগে যাব, যদি ঝুল না হিলে তো আপনি বলবেন হয়তো হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলছেন হালিমা আমার যাওয়ার দরকার নাই, আমি আগে দেখে নিয়েছি আমার ভাতিজার ঝুলনা বন্ধ আছে, আমি যাব না, কারণ আমি তো আগে দেখে ফেলেছি, তুমি চলো। মা হালিমা যেমনই পর্দাটা সরাইয়া ঘরে গিয়েছেন বন্ধুরা, যেমনই ঘরে গিয়ে দেখছেন বাবা ওই আব্বাস একটু আগে সকাল বেলাতে দেখেছিল ঝুলনা বন্ধ, এখন দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হাওয়ার গতিতে ঝুলছে। আব্বাস দেখলো ঠিকই তো কথা ঝুলছে। আব্বাস বলছেন হালিমা কিছু বুঝতে পারলাম না বহিন, একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ, দরওয়াজা বন্ধ, জালনা বন্ধ, তো কেটা হিলাইলো? মা হালিমা বলছেন ভাইয়া আমি তো সেটাই জানি না, তবে একটা কথা জানি আমি প্রত্যেকদিন হিলিয়া যাই আর সন্ধ্যার সময় দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আমি প্রত্যেক দিন দেখি হিলতে থাকে। এবার আব্বাস বললো যে ঠিক আছে হালিমা আমার নবীকে দেখলেন ভালো আছে, চলে গেল। আর ওইদিকে মাইমুনা কুটনি তেল মধু মাখিয়েছিল, উনি দেখলো যে এত তেল মধু খাওয়াইলাম তাও কাজে হইল না, ই তো বাবা মেয়েটা চলে গেল। আর আব্বাস একটু আগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, একটু আগিয়ে গিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খেলাধুলা খেলছে, কে মোটর সাইকেল, এই যে মেলার খেলনাগুলা নিয়ে খেলছে, কে গাড়ি, কে বাড়ি, কে মোটর সাইকেল, কে পুতলা নিয়ে খেলছে। আব্বাস আবার ঘুরে আসলো, বলছে না হালিমা ও বহিন হালিমা আচ্ছা বলো তুমি তো প্রত্যেক দিন সকাল বেলাতে ময়দানে চলে যাও, আমার ভাতিজা থাকে, আমার ভাতিজার খেলনা কোথায় আছে? মা হালিমা বলছেন ভাইয়া গো বিশ্বের মধ্যে এমন কোন খেলনা নাই, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? এই জন্য যাবে না, আপনার ভাতিজা মেলার খেলনার দরকার নাই, মোটর সাইকেলের খেলনার দরকার নাই, কি খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেদিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়।
আপনার ভাতিজা শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুলি যেই দিকে ঝুঁকাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি হবে? আব্বাস দেখে নিল আমার নবী ভালো আছে। বাবা গো, আব্বাস দেখার পর আমার নবীকে রেখে দিয়ে বাবা চলে গেল। মা আমেনাকে খবর জানালো। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বাবা গো 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 2.5 বছর। 2.5 বছর। রাত্রি 12টা হইল, এবার আমাদেরও 2.5টা বাজলো। এবার আমরা বাড়ি যেতে হবে নাকি ভাই? আবার কালকে তো শুনতে হবে, কাজে কামের মানুষ। अच्छा ये बोकरी लिए इससे लग अच्छा আরে ভাই ইঞ্জিল তো গরম হয়েছে, বুঝতেই তো পারছেন, বয়স আছেন তো এদিক ওদিক করছে। ইঞ্জিল আমারকে থাকে প্রত্যেক দিন চিল্লাইতে হয়। তো বেরাদারা আগে যা বলে লেছে আগে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা চলতাম, এখন আস্তে আস্তে বুড়া হইলো, বয়স হইলো। হ্যাঁ, তো যাকে বন্ধুগণ বাবা যখন বলছেন তো 10টা মিনিট আর চালিয়ে দিই। আচ্ছা চালাচ্ছি, চিন্তা নেই। আচ্ছা একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন তো, মন খুলে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে হাত তুলে দেখান তো। আগে মাকে কাউকে লাগে না? মাশাআল্লাহ, ঘুম তো কাউকে লাগে না। তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত না তুললে বুঝালে বুঝে ঘুম লাগছে, বাড়ি যাওয়ার তালে আছেন। আর মা বহিনেরা একটাও ভাগে না গে খালা, যাও বাড়ি যাও। কি করছো? আচ্ছা বাড়ি যাওয়ার কি করবেন নাকি? আপনারা 11টায় আসলে, আমার ইঞ্জিল তো 11টায় শুরু হয়নি। আমার এই ইঞ্জিল 9:30টায় শুরু হয়েছে, আজকে 12টা বাজে, প্রায় 2.5 ঘন্টার ইঞ্জিল কতক্ষণ চলবে? তো যাকে বন্ধুগণ যখন চালাতে বলছেন আর আধা ঘন্টা চালিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ বাড়ি যাবো। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, এবার আমার নবীর বয়স যখন 2.5 বছর হইল, এখানে অনেকগুলা ঘটনা আছে ভাই। তবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এই সন্তানকে আর আমি রাখবো না। বাবা গো মা আমেনার কাছে নিয়ে চলে গেলেন। যেমনই যেতে নাই বন্ধুরা, হায়রে মা হালিমা আমার নবীকে যেমনই নিয়ে গেলেন বন্ধুরা, যেমনই নিয়ে যেতে নাই মা হালিমা আমার নবীকে দিয়েছেন জনাবে আব্দুল মুত্তালিব কিছু সামান পত্র নিয়ে মা হালিমার সামনে লাইন লাগিয়ে দিল। হালিমা যা খুশি তুমি নিয়ে যাও। হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোন জিনিসের প্রয়োজন নাই। আব্বা আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আব্বা গো আর আমার কোন জিনিসের প্রয়োজন নাই আব্বা। বাবা গো আমার ভাইরা
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরেছেন। মা হালিমা হাজার হলো 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করালেন, একটু ময়া মমতা হয়ে গেছেন। নবী আমার দেখছেন মা হালিমার দিকে, দেখছেন মা হালিমা বাবা চর চর করে কাঁদতেছে। আমার নবী বলছেন মা গো তুমি কান্দিও না মা, তোমাকে একটা কথা বলি মা, তুমি বাড়ি যাও মা, যদি কোনদিন মা কোন মুসিবতে পড়ে যান মা, আমার নাম খানা স্মরণ করিও, তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যাও মা, আমার নাম খানা স্মরণ করলে মা তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে আমার নবীকে রেখে চলে গেলেন বাবা। আর যেমনই যেতে নাই আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর যখন আমার নবীর বয়স, একটা মারাত্মক ঘটনা, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই। মা যে যেখানে আছেন একটু বসে যান, বাবা কমিটি ভাই যারা আছেন একটু বসে যাও ভাই, কমিটি ভাই একটু বসে যাও, সবাই একটু চোখের পানি ফেলতে হবে। তবে ভাই বন্ধুগণ বাবাজি দুঃখের বয়ানটা তুলবো ভাই, একবার জোরে সোরে সকলে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বয়স কত বললাম ভাই? 6 বছর। মা গো একটু শুনবেন মা, মা হারার ব্যথা কতটুকু হয় যারা মাকে হারিয়েছেন তারা বুঝতে পারবেন এই ঘটনাটা শুনে।